হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আমরা সবাই জানি কিছুদিন আগে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান বা এইচএসের রেজাল্ট পাবলিশ হয়েছে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন কলেজগুলোতে ইউজি অ্যাডমিশান শুরু হয়ে গেছে। এরকমই একটি কলেজ থেকে আজকে আমরা ইউজি অ্যাডমিশানের কিছু নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের খুব গুরুত্বপূর্ণ একটি কলেজ মিদনাপুর কলেজ থেকে। এই কলেজটি হচ্ছে অটোনোমাস কলেজ অ্যাফিলিয়েটেড টু বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এখান থেকে ইউজি অ্যাডমিশানের কিছু নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশানগুলো দেখে নেব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি ইউজি অ্যাডমিশানের নোটিফিকেশানগুলোতে চলে যাচ্ছি। আমরা এখান থেকে পরপর কিছু নোটিফিকেশান দেখব। প্রথমেই আমরা যে নোটিফিকেশানটি দেখব, গাইডলাইন্স ফর অ্যাডমিশান মিদনাপুর কলেজ অটোনোমাস মিদনাপুর আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশান 2024-25 online applications from eligible candidates are invited for admission into 4 years, that is 8 semesters undergraduate courses under NEP 2020। অর্থাৎ মিদনাপুর কলেজে 4 ইয়ার বা 8 সেমিস্টারের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারেন। এবার আমরা এখান থেকে গাইডলাইন্স ফর অ্যাডমিশান কিছু সংক্ষেপে দেখে নিচ্ছি। প্রথমেই কিন্তু বলে দেওয়া হয়েছে আপনারা যে এখানে অ্যাডমিশান হবেন, এই অ্যাডমিশান কিন্তু অনলাইন মেরিট বেসড সিস্টেমে করা হবে এবং এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে। এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে www.midrapurcollege.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 12 মে 2024 থেকে। আমি নেক্সট ভিডিওতে ফর্ম ফিল আপ নিয়ে একটা ভিডিও আপলোড করব। আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন ওই রিলেটেড আপনারা ওই ভিডিও দেখেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। নেক্সট দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশান কস্ট ₹200 পার সাবজেক্ট টু বি পেড থ্রু অনলাইন পেমেন্ট মোড। অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি হিসেবে ₹200 বা 200 টাকা করে লাগছে পার সাবজেক্ট অনুযায়ী, যেটা আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু পেমেন্টটা করতে পারবেন। নেক্সট দেখুন, অ্যান অ্যাপ্লিক্যান্ট মে সাবমিট অ্যাপ্লিকেশান ফর্মস ফর মোর দ্যান ওয়ান অনার্স সাবজেক্ট প্রেফারেন্স ওয়াইজ অ্যান্ড চুজ 2 IDM সাবজেক্টস ফ্রম দ্য লিস্ট। অর্থাৎ আপনারা কিন্তু একটার বেশি অনার্স সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে প্রেফারেন্স ওয়াইজ বা আপনাদেরকে এখানকার সাবজেক্টের লিস্ট অনুযায়ী কিন্তু 5 সাবজেক্টগুলো চুজ করতে হবে। নেক্সট দেখুন, এখানে আরও কিছু নোটিফিকেশান দেওয়া আছে, আরও কিছু পয়েন্ট দেওয়া আছে। আমি পুরো ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট দেখুন, অ্যাপ্লিকেশানস অফ দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইং এইচএস বিফোর 2023 উইল নট বি এন্টারটেইনড। অর্থাৎ এখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসরা 2023 আগে এইচএস কোয়ালিফাই করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না। নেক্সট, স্টুডেন্টস মে অ্যাপ্লাই ফর হোস্টেল অ্যাকোমোডেশন ডিউরিং অ্যাডমিশান। যখন আপনারা অ্যাডমিশান হবেন তখন কিন্তু আপনারা হোস্টেলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আরও কিছু পয়েন্ট দেওয়া আছে। ডেট অফ ইন্ডাকশান মিটিং 2 জুলাই 2024। এই দিন কিন্তু আপনাদের একটা মিটিং করা হবে এবং ওই অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাডমিশান নেওয়া হবে। নেক্সট দেখুন, এখানে কিছু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে এই মেলে কিন্তু আপনাদেরকে মেল করতে হবে। এছাড়াও আপনারা যদি এখানে অ্যাডমিশান হয়ে যান তারপর যদি আপনারা ক্যান্সেল করতে চান তাহলে ক্যান্সেল করতে পারেন এবং আপনারা কিন্তু অ্যাডমিশান ফিও রিফান্ড পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাদের একটা 1000 টাকা কাটা যাবে, বাকি টাকাটা কিন্তু আপনারা রিফান্ড পেয়ে যাবেন। এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে নিচে দেখুন একটা হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই রিলেটেড আরও কিছু বিষয় জানার জন্যে। এবং এটি ছিল গাইডলাইন্স রিলেটেড একটি নোটিফিকেশান। নেক্সট আমরা আরও একটা নোটিফিকেশানে চলে যাচ্ছি। নেক্সট আমরা আরও এক ধরনের নোটিফিকেশানে চলে এসেছি। মিদনাপুর কলেজ অটোনোমাস মিদনাপুর ডিটেলড শিডিউল অফ ইউজি অ্যাডমিশান 2024। অর্থাৎ আমরা ডেট শিডিউলে চলে এসেছি। অনলাইন অ্যাডমিশান ফর্ম ফিল আপ
May 2024 টু 31 May 2024, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 12 May 2024 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 May 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। আমি নেক্সট ভিডিওতে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন ওই রিলেটেড একটা ভিডিও আপলোড করব। নেক্সট এখানে প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 2 June 2024-এ। যদি আপনাদের প্রভিশনাল মেরিট লিস্টের নাম না আসে বা প্রভিশনাল মেরিট লিস্ট রিলেটেড যদি কোনো কমপ্লেন করার থাকে তাহলে আপনারা দুটো ডেটে কমপ্লেন করতে পারবেন, 3 June 2024 অ্যান্ড 4 June 2024। নেক্সট ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 6 June 2024 12টার সময়। পাবলিকেশান অফ ফার্স্ট লিস্ট ফর অ্যাডমিশান 6 June 2024, অর্থাৎ 6 June 2024 থেকে কিন্তু অ্যাডমিশান শুরু হচ্ছে এবং এই দিন কিন্তু ফার্স্ট লিস্টের অ্যাডমিশান শুরু হয়ে যাবে। নেক্সট এখানে দেখুন অনলাইন অ্যাডমিশান ফর ফার্স্ট লিস্ট, অর্থাৎ আপনারা কিন্তু পেমেন্টটা করতে পারবেন 6 June 2024 থেকে 7 June 2024-এর মধ্যে। তারপর কিন্তু সেকেন্ড লিস্ট পাবলিশড হচ্ছে বা সেকেন্ড লিস্টের অ্যাডমিশান হচ্ছে, থার্ড লিস্ট পাবলিশড হচ্ছে বা থার্ড লিস্টের অ্যাডমিশান হচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা মেরিট লিস্ট পাবলিশড হবে এবং প্রত্যেকটা মেরিট লিস্টের অ্যাডমিশান হয়ে যাবে। নেক্সট এখানে দেখুন ডকুমেন্ট ভেরিফিকেশানের দুটো ডেট দেওয়া হয়েছে, ইন্ডাকশান মিটিংয়ের একটা ডেট দেওয়া হয়েছে এবং ক্লাসের যে শুরুর তার একটা ডেট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এই শিডিউলটা কিন্তু চেঞ্জ হতে পারে, তাই আপনারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। এবং এটি ছিল একটি ডেট শিডিউলের নোটিফিকেশান। নেক্সট আমরা আরও এক ধরনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা চলে এসেছি ইনটেক ক্যাপাসিটি অ্যান্ড মিনিমাম ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশান ইনটু ইউজি 4-ইয়ার ডিগ্রি কোর্সের একটা নোটিফিকেশানে। এই নোটিফিকেশান থেকে আমরা কোন কোন সাবজেক্টে ইউজিতে অ্যাডমিশান নেওয়া হবে, প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে এবং মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কী কী কোয়ালিফিকেশান আপনাদের লাগবে তার একটা নোটিফিকেশানে। দেখুন এখান থেকে কোন কোন সাবজেক্টে ইউজিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ফার্স্ট ফিজিক্স থেকে এখানে টোটাল 100 সিট আছে, মর্নিংয়ে 50 সিট আছে, ডেতে 50 সিট আছে এবং আপনাদের ফিজিক্সে আন্ডার গ্র্যাজুয়েশন করতে হলে এইচএসে আপনাদেরকে 60% মার্কস পেতে হবে, সঙ্গে কিন্তু আপনাদের ম্যাথ এবং কেমিস্ট্রির সাবজেক্টটা থাকতে হবে। ম্যাথে 50% মার্কস দরকার এবং কেমিস্ট্রিতে 50% মার্কস দরকার। নেক্সট কেমিস্ট্রিতে এখানে টোটাল 100 সিট আছে, তার মধ্যে মর্নিংয়ে 50 সিট আছে, ডেতে 50 সিট আছে। এখানেও একইভাবে আপনাদেরকে এইচএসে 60% মার্কস পেতে হবে, সঙ্গে কিন্তু ম্যাথ এবং ফিজিক্স থাকতে হবে। ম্যাথে 50 নাম্বার দরকার এবং ফিজিক্সে 45 নাম্বার দরকার। নেক্সট এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে, আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেবেন। আমি সিটগুলো আলোচনা করছি। বোটানি থেকে এখানে মর্নিংয়ে 30 সিট আছে, ডেতে 30 সিট আছে। জুলজি থেকে মর্নিংয়ে 30, ডেতে 30। ফিজিওলজি থেকে মর্নিংয়ে 30, ডেতে 30। নেক্সট ম্যাথমেটিক্স মর্নিংয়ে 60, ডেতে 60। ইংলিশ থেকে কিন্তু এখানে মর্নিংয়ে কোনো সিট নেই, ডেতে আছে 70 সিট আছে। বেঙ্গলি থেকে ডেতে 60 সিট আছে। হিস্ট্রি থেকে ডেতে 70 সিট আছে। নেক্সট ফিলোসফি থেকে এখানে ডেতে 50 সিট আছে। সংস্কৃত থেকে 60 সিট আছে। জিওগ্রাফি থেকে 40 সিট আছে। কম্পিউটার সায়েন্স থেকে এখানে ডেতে কোনো সিট নেই, মর্নিং থেকে সিট আছে 60 সিট আছে। নেক্সট মাইক্রোবায়োলজি থেকে মর্নিংয়ে 30 এবং ডেতে 30। নেক্সট এডুকেশান থেকে 50 সিট আছে। ইলেকট্রনিক্স থেকে মর্নিংয়ে 10 সিট আছে। নেক্সট সোশিওলজি থেকে ডেতে 50 সিট আছে। পলিটিক্যাল সায়েন্স থেকে 50 সিট আছে। ইকোনমিক্স থেকে 15 সিট আছে। নেক্সট স্ট্যাটিস্টিক্স থেকে 20 সিট আছে। হিন্দি থেকে 20 সিট আছে। নিউট্রিশন থেকে মর্নিংয়ে 25, ডেতে 25। বিসিএ থেকে টোটাল এখানে ডেতে 60 সিট আছে। বিপিইএস থেকে 50 সিট আছে। যোগা থেকে 50 সিট আছে। নেক্সট ট্যুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট থেকে 25 সিট আছে এবং পাশে কিন্তু এখানে আপনাদের কি কোয়ালিফিকেশান লাগবে তার কিন্তু একটা ডিটেল লিস্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। যদি আপনারা এখান থেকে বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের কিন্তু কমেন্টের রিপ্লাই করে দেব। এবং এটি ছিল সিট ভ্যাকেন্সি বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার একটা নোটিফিকেশান।
নেক্সট আমরা আরও এক ধরনের নোটিফিকেশানে চলে এসেছি। এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে। আমরা আগের নোটিফিকেশানে টোটাল সিট ভ্যাকেন্সিগুলো আলোচনা করলাম, এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে। আপনারা যারা জেনারেল বা পিডাব্লিউডি, এসসি, এসটি, ওবিসি আছেন তারা কিন্তু এখান থেকে আপনারা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেখে নিতে পারেন। যেমন এখানে দেখুন বেঙ্গলি থেকে টোটাল 60 সিট আছে, তার মধ্যে জেনারেল থেকে 33, পিডাব্লিউডি জেনারেল এখান থেকে 1 সিট আছে, এসসিদের 13 সিট আছে, পিডাব্লিউডি এসসির কিন্তু সিট নেই, এসটি থেকে 4 সিট আছে, ওবিসি এ থেকে 6 সিট আছে, ওবিসি বি থেকে 4 সিট আছে এবং এনআরআই এখান থেকে কিন্তু 2 সিট আছে এবং এখানে টোটাল বেঙ্গলি থেকে 60 সিট আছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে। আপনারা এটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দেখুন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। আমি এখান থেকে কিন্তু আর ডিটেলড আলোচনা করছি না এবং এটি ছিল সিট ভ্যাকেন্সির একটা ডিটেলড নোটিফিকেশান। আমরা অনেকগুলো নোটিফিকেশান দেখে নিলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও দুটো নোটিফিকেশান দেখব, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। এখন আমরা এই মিদনাপুর কলেজ থেকে এই নোটিফিকেশানগুলো কিভাবে ডাউনলোড করলাম এই বিষয়টা দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে মিদনাপুর কলেজ লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে midnapurcollege.ac.in, এটি হচ্ছে এই মিদনাপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা মিদনাপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে আপনারা ক্লোজ করে দেবেন এবং আপনারা এখানে দেখতে পাবেন কিছু অপশান দেওয়া আছে, লাইব্রেরি, নোটিশ, পাবলিকেশান, IQAC, রেজাল্ট। আপনারা এখানে নোটিশ অপশানটাতে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে বিভিন্ন নোটিফিকেশানগুলো দেখতে পাবেন। একটু নিচের দিকে যদি আপনারা এখানে দেখেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন, এখানে দেখুন পুরো শেষে একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে, নোটিশ অনলাইন অ্যাডমিশন ফর্মস ফর 4-year ডিগ্রি কোর্সেস আন্ডার NEP 2020 অ্যাভেলেবল অন অ্যান্ড ফ্রম 12th May 2024 বাই মিদনাপুর কলেজ। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 6th May 2024-এ। আপনারা এখানে সি মোর অপশানটাতে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু নোটিশটা দেওয়া আছে এবং এখানে দেখুন পুরো ডিটেলডভাবে কিছু নোটিফিকেশান দেওয়া আছে। ফার্স্ট কিন্তু প্রসপেক্টাস দেওয়া আছে, তারপর ডিটেলড শিডিউল অফ ইউজি অ্যাডমিশান। আপনারা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা যে নোটিফিকেশানগুলো দেখলাম ওই নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবেন। আমরা এখান থেকেই কিন্তু নোটিফিকেশানগুলো দেখেছি। নেক্সট গাইডলাইন্স আছে, আমরা এই নোটিফিকেশানটাও দেখে নিয়েছি। ইনটেক ক্যাপাসিটি অ্যান্ড মিনিমাম কোয়ালিফিকেশান, এই নোটিফিকেশানটাও দেখে নিয়েছি। সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সি দেখে নিয়েছি। দুটো নোটিফিকেশান এখনও দেখা হয়নি, সাবজেক্ট কম্বিনেশান ফর ইউজি অ্যাডমিশান 2024-25 এবং অ্যাডমিশান ফিজ। এই দুটো নোটিফিকেশান আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। এখান থেকে কিছু আপডেট পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।